বল তো লাগলেই তো সই মাঝেরটা আমার বলি বলটা না ভারত পানি আছে এই করি ইয়া ভাই মানিক ভাই পানি যাচ্ছে পানি তো নাই আছে তো আপনার নাই নাই পানি হয়ে গেছে পানি দুই বস্তা ওই যে ওইদিকে ওখানে আছে ভাই পানি নিয়ে করে ভাই নাম দিয়ে বলছি মাশাআল্লাহ इसमें देख ले किसी सब के बारे में বাবা জ্যাকি বাড়ি এই জন্য বলবি আরে খাবারটা পাঠাতে পাড়া দিবে গায়ে খাবারটা যারা নিয়ে এসে খাওয়ানো আধা ঘন্টা পরে সমস্যা করে হ্যাঁ রানিং চলতেছে রান মনে হচ্ছে 6-10 মতো দুটো তো 6 মারলো তো দুটো মারছে হ্যাঁ তাহলে ওয়াইডে ছিল 3টা না 2টা তাহলে মোটামুটি হয়েছে তাহলে 20 কাছাকাছি মনে হয় ওয়ান ডাউন হয় কাফি ভাই ইয়াল্লাহ সি চড়া গেছে তোমার দোস্ত খাওয়া দিচ্ছে কিছু খাওয়া নাই তোমার দোস্ত খাওয়া দিচ্ছে কিছু খাওয়া নাই ভালো মারছিল না মার খাওয়া না মোটামুটি সাত দিনের তো আজকের কথা না সেটাই তো হ্যাঁ এই পার্টনারশিপে দেখো একশো হয় যদি খেলতে পারে এটা দুইজন একসাথে ভাই তো ভালো খেলে এটা যখন অনেক ক্যাচ নিতে অনেক একটা এক ইনিংস হচ্ছে নাকি হ্যাঁ কত 200
ইয়ে ছিল স্লো ছিল ইয়ে একবারে কথা বলছে তুমি তো ব্যস্ত রোনিত ফোন দাও রোনিত পরে ফোন মধ্যে ফোন বলে আমি শান্ত দাম কত আজ দেখা যায় বলটা লেগ সাইডে তাহলে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে কুড়িগ্রাম কিংফিশার্স এবং দিনাজপুর চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি। একটি বড় সংগ্রহ আছে দিনাজপুর চ্যালেঞ্জার্সের। একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে কুড়িগ্রাম কিংফিশার্সের। একই সাথে ওয়াইড এবং একটি বাই রান হিসেবে 2 রান সংগ্রহ করেছে কুড়িগ্রাম কিংফিশার্সের ব্যাটসম্যানরা। এই জন্য দারুণ দারুণ ভাবে আঁকিয়েছেন ওই পদ্ম থেকে জাকারিয়া এবং এর মধ্যে 6টি রান সংগ্রহ করলো কুড়িগ্রাম কিংফিশার্স। জাকারিয়া একজন মারকুটে ব্যাটসম্যান কুড়িগ্রাম কিংফিশার্সের, দুর্দান্ত খেলেন। যদি আর কিছুক্ষণ সে হয়তো ক্রিজে থাকতে পারে। লাইন এবং লেন ভাবে বল করেছেন দিনাজপুর চ্যালেঞ্জার্সের শিহাব, ভালো বল করছেন এবং এই মুহূর্তে ক্রিজে আছে কুড়িগ্রাম কিংফিশার্সের 2 মারকুটে ব্যাটসম্যান। পরের বল না, কোনো বাউন্ডারি নয়, একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে জাকারিয়া। কাঠে বেরিয়ে অধিনায়ক কুড়িগ্রাম কিংফিশার্সের একজন দুর্দান্ত ব্যাটসম্যান এবং একই সাথে ভালো বলও করে থাকেন। পরে বলের জন্য চেষ্টা করছেন সজরে সাপাকে হাঁটিয়েছেন এবং বাউন্ডারির বাইরে 6 কাঠের ব্যাট থেকে। এর সাথে 3 ওভার শেষে দলীয় সংগ্রহ কুড়িগ্রাম কিংফিশার্সের 42। এই মুহূর্তে মাঠে যে 2জন ব্যাটসম্যান আছে কুড়িগ্রাম কিংফিশার্সের, তারা 2জনই অত্যন্ত চৌকস এবং মেধাবী ব্যাটসম্যান। তারা তাদের সর্বোচ্চ নৈপুণ্য দেখাবে এই প্রত্যেকটা কুড়িগ্রাম কিংফিশার্সের এবং কুড়িগ্রাম কিংফিশার্সকে জয়ের যে প্রান্ত সেখানে পৌঁছায় দেবে ওই 2জন দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে এই প্রত্যাশা। এবং লেট হবে মনে হয় একটু, শাকিল আসছে তার দ্বিতীয়বার দেখা করি যাবো এখন। প্রস্তুত ব্যাটসম্যান সাপাকে হাঁটিয়েছে, দেখা যাচ্ছে হয় আবারও 6টি রান সংগ্রহ করেছে জাকারিয়ার ব্যাট থেকে। দুর্দান্ত কুড়িগ্রাম কিংফিশার্স 4 ওভার খেলা চলমান। পরের বল ভালো বলেছে, সাপাকে হাঁটিয়েছে, দেখা যাক বল ভাসছে, বল না তালবন্দি করতে পারলেন না এবং 4 রান সংগ্রহ করলো কুড়িগ্রাম কিংফিশার্স। দুর্ভাগ্য দিনাজপুর চ্যালেঞ্জার্সের
হয়তো জাকারিয়া পরে আবার সকালে হাঁটিয়েছে এবার লম্বা ছয় জাকিতার নতুন দেখতে যাচ্ছে কলেজ সরকারি কলেজ মাঠে এবং দল পরের দলে ব্যাপার না বোলিং বোলিং উইকেট গেলে রান কমে যাবে পরের দল আবারও ছয় আবারও ঠিক দুর্দান্ত খেলছেন জাকারিয়া যেন অন্য জাকারিয়ার ওই যে ভাই কাফি ভাই কথাতে মারছেন এবং প্রত্যেকটি বলই ছয় হচ্ছে পরের বল আবারও হাঁটিয়েছে আবারও ঠিক Zakaria is busy to see the kind of batting to start over. It's missing the batting strength of Zakaria. Volleyball. না কোনো দুর্ঘটনা ঘটতে সম্ভাবনা খুঁজে রাখা চলছে সেই সাথে এই মুহূর্তে পরবর্তী জন্য প্রস্তুতি হাতিয়েছে সাথে রাখা যাক এবং না 4 রানের জন্য আবারও 4 রান মনে করেছে কিন্তু একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছেন যাতে বলা করতে পারেননি কাছে একবারের জন্য জায়গা পরিবর্তন করে সিদ্ধান্ত এসেছে জাকারিয়া দুর্দান্ত ব্যাটিং করছে দেখা যাক বোলার চেষ্টা আসে ফ্র্যাকচার করে জাকারিয়া পরে বল আবারও পতাকা হাতিয়েছে জাকারিয়াকে যদি কোনোভাবে আটকানো যাচ্ছে না আবার ভয়ের পথ বাড়ছেন জাকারিয়া ধন্যবাদ মালিক আপনারা উপভোগ করছেন জনতা ব্যাংক জাকারিয়ার ব্যক্তিগত জন্য আগুন হচ্ছে এবং সরকার সেঞ্চুরি করেছে তারপর মালিক যেমনটা জাকারিয়া আমাদের আরেকটি দল এবারে আমরা এবারে প্রস্তান্ত রয়েছে কাফি দলীয় খেলার কাফি প্রস্তুত ডলারের নাম ডলার বেডরুম প্রস্তুত কাফি ভালো বল খেলেছে দেখুন গুটি গুটি পায়ে খেলছে কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ সেই আব্দুয়ার মাসুদ রহমান 2000 আমরা দেখেছি দিনের শুরুতেই দিনাজপুর চ্যালেঞ্জার্স মারকুটে প্রতীকের মাধ্যমে 205 রান সংগ্রহ করেছে চার রান সংগ্রহ হলে 3 রান 3 দিনাজপুর চ্যালেঞ্জার্স
খেলা খেলার চেষ্টা করছেন, খুব ভালো একটা অফার কাটাচ্ছেন তারা। বদরুল বল হয়ে গেছে, তাদের হাতের ফাঁকগুলো বল চলে গেছে একদম সীমানার কাছাকাছি, সেখান থেকে বল তুলে ফেরত পাঠালেন এবং একটা জানিয়ে দিলেন এটি কেউ এক বল ছিল। তাহলে দুটি রান সংগ্রহ হলো কুড়িগ্রাম সাধারণ ছিল, দলীয় সংগ্রহ 99 পরের বল সাগরে হাঁটিয়েছেন দলীয় যেখানে চারটি আমার মজুর সাগরে হাঁটিয়েছে বল এত আকাশি করে উঠেছে যে বলে যে দৃষ্টি সীমানার বাইরে চলে গেছে। এবারকার 3 সেঞ্চুরিতে পরাস্ত এবং পরাস্ত হওয়ার আগেই নিজের চাপ ছিনিয়ে দিয়েছেন কুড়িগ্রাম কিংফিশার্সের দলীয় অধিনায়ক আব্দুল আল কাফি। দলকে মোটামুটি একটা ভালো অবস্থানে রেখে বলটা উঠে ধীরে ধীরে তো বিনিয়োগ দিনাজপুর চ্যালেঞ্জার্স এবং 7 ওভারে খেলা শুরু হতে যাচ্ছে। দুর্দান্ত একটি ইনিংস উপহার দিচ্ছে জাকারিয়া, অত্যন্ত ভালো খেলেছে এবং অত্যন্ত মারকুটে ব্যাটসম্যান। পরের ওভারের জন্য প্রস্তুত হচ্ছেন। সাতটা হাঁকিয়েছিল কিন্তু না, ব্যাটে বলে সংযোগ করতে পারেনি জাকারিয়া। পরের বল আরো 7টা হাঁকিয়েছে এবং বল মাঠের বাইরে। 6 রান সংগ্রহ করেছে কুড়িগ্রাম কিংফিশার্স জাকারিয়া ব্যাট থেকে। জাকারিয়া তার জাত চেনাচ্ছে এই মুহূর্তে। জাকারিয়া যে দুর্দান্ত একজন ব্যাটসম্যান এবং যে কোনো মুহূর্তে। পরের বল আবারও 7টা হাঁকিয়েছে, দেখা যাক কি হয়। বাউন্ডারির কাছাকাছি আবার 4টি রান সংগ্রহ করেছে জাকারিয়া। জাকারিয়া আসলে ব্যাটিং নৈপুণ্য আমরা আসলে বলে শেষ করতে পারছি না, কারণ সে যে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছে আমরা উপভোগ করছি এবং তুলে দিতে হচ্ছে। এরকম ব্যাটিং আসলে চেষ্টা তারা শতভাগ করে যাচ্ছে। ভিডিও চলতেছে। কিভাবে সফল হয় তারা। এবারে রানের জন্য স্ট্রাইকিং প্রান্তে আছে রফিক অত্যন্ত মার করে ব্যাটসম্যান এবং দুর্দান্ত স্ট্রাইক আছে পরের বল। 7টা হাঁকিয়েছেন কিন্তু না, 4 রান সম্ভাবনা ছিল, কিন্তু দুর্দান্ত বোলিং করে দুর্দান্ত ফিল্ডিং করে 4 রান থেকে আটকে দিয়েছেন দিনাজপুর। হ্যাঁ অবশ্যই অবশ্যই। পরের বল 7টা হাঁকিয়েছেন, দেখা যাক একবারের জন্য হয়তো জায়গা পড়ে। এর মধ্যে রানের খাতা খুললেন রশিদ এবং দিনাজপুর চ্যালেঞ্জার্সের বদরুল ভালো বোলিং করছেন ব্যাটিং এ। পরের বল কোন মারারি চেষ্টা নিয়ে যাচ্ছে। পরের বল আবারও 7টা হাঁকিয়ে দিয়েছে এবং এর সাথে 6 রান। জাকারিয়া কথা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে জাকারিয়া। উজ্জীবিত কুড়িগ্রাম কিংফিশার্স পরের বলের জন্য প্রস্তুত বদরুল আসছেন। আবারও 7টা হাঁকিয়েছেন, দেখা যাক আবার 4টি রান সংগ্রহ করলো জাকারিয়ার ব্যাট থেকে কুড়িগ্রাম কিংফিশার্স। পঞ্চম বল হয়ে গেছে, শেষ বল। এই সাথে 146 দলীয় সংগ্রহ 146 প্রস্তুত বদরুল। দিনাজপুর চ্যালেঞ্জার্সের একটু ভালো কামব্যাক করার চেষ্টা করছেন। আবারও 7টা হাঁকিয়েছেন কিন্তু না, ব্যাটে বলে সংযোগ করতে পারেনি জাকারিয়া। এর সাথে 8 ওভারের খেলার
বল হয়ে গেল, সপাটে হাঁকিয়েছেন, দেখা যাক। না, ও মিসফিল্ডিং জাকারিয়া প্রস্তুত। এটার নাম কি বলারের? মাহবুব পর বল সপাটে হাঁকিয়েছেন, কি হয় দেখা যাক। না, মিস হলো, কোনো উইকেট নয়। একই সাথে 7 রান পূর্ণ হলো জাকারিয়ার। 7 রান, 32 বলে 100 রান সংগ্রহ করেছে জাকারিয়া। একটু দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন, সাব্বাস জাকারিয়া। দুর্দান্ত ব্যাটিং কুড়িগ্রাম কিংফিশার্স হয়ে একটু একটু করে জাকারিয়া কুড়িগ্রাম কিংফিশার্সকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর সাথে সঙ্গ দিচ্ছেন রফিক। পরের বল আলতো করে টোকা দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন করে দিলেন রফিক। কোন প্রকার চাপ নিচ্ছেন না রফিক। তার সেই মারকুটে ভঙ্গিমা আমরা এখনো দেখতে পাইনি। আমরা জানি সে দুর্দান্ত মারকুটে একজন ব্যাটসম্যান, তার হাতে পর্যাপ্ত স্ট্রোক রয়েছে। এই বল সপাটে হাঁটিয়েছে এবং এরই সাথে আবারও 6 রান, 6টি রান সংগ্রহ করলেন জাকারিয়া কুড়িগ্রাম কিংফিশার্স হয়ে। এর সাথে 6টি রান যোগ হলো কুড়িগ্রাম কিংফিশার্স এর খাতায়। জাকারিয়া কি বলবো, করে বলকে রুখে নিলেন, কোন রান নয়। সে নিজেও জানে না যে ওটা বলকে 10 ওভারে খেলা চলমান। রনি বল বল আবারও সপাটে হাঁটিয়েছেন, দেখা যাক। প্রস্তুত আছেন ফিল্ডার, একবারের জন্য জায়গা পরিবর্তন নিলেন। পরের বল সপাটে হাঁটিয়েছেন এবং একই সাথে 6 রানের জন্য জায়গা। 6টি রান সংগ্রহ করলেন জাকারিয়া। প্রস্তুত। পরের বল সপাটে হাঁটিয়েছেন, আবারও 6টি রান, আবারও 6টি রান। জাকারিয়া দুর্ভাগ্যজনকভাবে একটি দুর্দান্ত ক্যাচের মাধ্যমে পরাজিত হয়ে ফিরে এসেছে কুড়িগ্রাম কিংফিশার্সের। পরের বলের জন্য প্রস্তুত। দুর্দান্ত বোলিং ছিল, ভালো একটি বোলিং, ভালো আগে দিচ্ছে জাকারিয়া। 6টি রানের জন্য 6টি রান সংগ্রহ করলেন জাকারিয়া এবং এরই সাথে কুড়িগ্রাম কিংফিশার্স কঠিন হয়ে যাবে যদি না তারা পরপর কয়েকটা উইকেট নিতে পারে। পরের বল জাকারিয়া স্কোর কত আর বললাম না। জাকারিয়া আর বলতে হচ্ছে নামের পরে আসলে আর বলতে হচ্ছে না সে আসলে কত করেছে। জাকারিয়া মানেই 6, জাকারিয়া এবং 6 যেন একাকার হয়ে গেছে এবং যেন জ্যোতিষ রায় এবারে স্ট্রাইকিং প্রান্তে এসেছে। পরবর্তী ওভারে বলের জন্য প্রস্তুতি নিচ্ছেন দিনাজপুর চ্যালেঞ্জার্সের রনি। প্রস্তুত, সপাটে হাঁকিয়েছিলেন জ্যোতিষ রায়, বাট কোন রান নয় এবং কোন দুর্ঘটনাও নয়। মাঠে আছেন জাকারিয়া, সঙ্গ দিচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জ্যোতিষ রায় স্যার। তার বল সপাটে হাঁকিয়েছিলেন কিন্তু আসলে ব্যাটে বলে সম্ভব হয়নি। কুড়িগ্রাম কিংফিশার্স অনেকটা নির্ভর। কত রান দূরে ভাই? তার বল এবং না, দুর্ঘটনার সম্ভাবনা ছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু কোন জায়গায় ভুল বোঝাবুঝি করা যাবে না। অনেকটা নির্ভর কুড়িগ্রাম কিংস আমাদের আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক। পরের বল জ্যোতিষ রায় আলতো করে টোকা দিয়েছেন, একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। পরের বল জাকারিয়া সপাটে হাঁকিয়েছেন এবং স্কোরটি আর বললাম না, 6। জাকারিয়া মানেই 6, জাকারিয়া 6 সপাটে হাঁকিয়েছে এবং এরই সাথে
এই হিসেবে জয়লাভ করলো কুড়িগ্রাম কিং ফিশার্স এবং জাকারিয়া সংগ্রহ 154। দারুণ ভাবে জয়লাভ করলো কুড়িগ্রাম কিং ফিশার। এত বড় একটি স্কোর ছিল যেটা আসলে ছোট স্কোর ছিল না, একটু টেনশনের ব্যাপার ছিল যে আসলে কি হতে পারে, কিন্তু না, দুর্দান্ত ভাবে এই রান চেঞ্জ করে একটা দারুণ জয় ছিনিয়ে আনলো এবং জাকারিয়ার যে নৈপুণ্য, বলা যায় একক নৈপুণ্যে কুড়িগ্রাম কিং ফিশার তার জয়ের ধারা অব্যাহত রাখলো এবং জয় ছিনিয়ে আনলো। আজকে যে আমরা যে বিভিন্ন বিজয় ছিনিয়ে এনেছি, যার মধ্যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে 71-এর শুটিং আমরা যে পূরণ হয়েছিল, যার মাধ্যমে আমরা সালে আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। বাঙালিরা বিজয় ছিনিয়ে আনতে জানে। আজকে মাস আমাদের ভাষার মাস। ব্যাগটা নিয়েছেন, তাড়াতাড়ি নিয়েছেন। দারুণভাবে খেলেছে দিনাজপুর চ্যালেঞ্জার্স, কিন্তু দুর্ভাগ্য তারা আসলে বড় স্কোর করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা হিসেব হয়ে দুই টিম দুই পাশে দাঁড়াই। আচ্ছা, তাহলে বড় অ্যাঙ্গেল লাগবে। তারা দুর্দান্ত খেলেছে, কিন্তু জাকারিয়া নিয়েছেন। এরপরে আসলে তাদের ভালো খেলা দিয়ে শেখাতে পারেনি। এটা তাদের খেলার দোষ নয়, তাদেরকে আসলে তাদের যে স্কোর, এটাকে দারুণ স্কোর ছিল। হ্যাঁ, বড়টা, হ্যাঁ, ওইটা বের করেন। আর একটা এক্সপ্রেশন দেন, আপনারা জিতছেন না? হ্যাঁ, অবশ্যই। স্যার, একটা স্লোগানটা হইলে ভালো হইতো। স্লোগান আমার ভাই, দুইটা টিমে আমার স্লোগান দরকার নাই। কিংফিশার আর যে থাকবে খেলায়, ওরা তো অনেক সুন্দর খেলছে, এত রান করছে, আমরা তো আশা করিনি যে এত রান করবে। প্লেয়ার থাকলে তো আর লাগে না। ওখানে যা রিস্ক নিচ্ছি ভাই, ওখানে তো জীবন দিছে, আপনারা তো দেখতে পারলেন। আপনাদের কি বুক সেল আমি খলসা ছাড় দিয়ে আসলাম, সেগুলো কিনতে পারলেন। ক্যামেরায় কোনো কোশ্চেন হয়েছিল? ছেলে হাত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি ভুলিতে পারি আমার সোনার দেশের রঙে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তের 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তের 21শে ফেব্রুয়ারি। খেলা যাবে কি যাবে না,
অনেকেই বিঘাদন দেখায়, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, তাই না? বাংলা ভাষা কথা বলতেছি প্রথমে থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু। প্রথমে কে বলছিল এটা মোহাম্মদ আলী জিন্না, এরপরে আবার সেই মানে কার্জন হলে যে সমর্থন হচ্ছিল সেখানে কে বললো পাকিস্তানের যে খাজা নাজিমুদ্দিন। এরপরেই কি হলো যে সারা বাংলাদেশে বিক্ষোভ শুরু হলো, মানে ডাকা হলো। 20 তারিখে কী করা হলো, কারফিউ জারি করা হলো। কারফিউ ভাঙলো 21 তারিখে। এই ট্রফি নিয়ে আসেন, ট্রফিগুলো নিয়ে আসেন, মেডেল সব নিয়ে আসেন, ট্রফি এখানেই শেষ করবো। তারপরে কী হলো, আমাদের রফিক সালাম বরকত এরকম নাম যারা আমাদের কী পাইলাম, ভাষা পাইলাম। ভাষাটা অবশেষে কত সালে 1999 সালে চেষ্টা করবো, শুদ্ধভাবে আমরা বাংলা বলার চেষ্টা করবো, আর শুদ্ধভাবে বলার চেষ্টা করবো। এখন মাতৃভাষার আমাদের তো জানতেই হবে, এছাড়া ইংরেজি ভাষা সেটাও জানবো। তো আমরা ভাষার এই জীবনের সাথে সামান্য জানলে এটা ভালো লাগবে। আমরা প্রতি আস্তে আস্তে যতক্ষণ প্রতি আসবে আমরা সে নিরাপত্তা পালন করি। ঠিক আছে, স্টার্ট। ডিপার্টমেন্টের কর্মকর্তা, আমি এই মেসেজটা পৌঁছাতে চাই। আমার খুব ভালো লাগলো এখানে এসে, এবং দুটো দল মানে আমাদের উভয় একই ব্যাংকের উভয় দল খুব আন্তরিকভাবে খেলাধুলা করছে এবং এটা ছড়িয়ে পড়ুক সব জায়গায়। এবং আমার মনে হয় এইভাবে যদি আমরা পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমাদের ব্যাংক একটা ব্র্যান্ডিং করতে পারবে ক্রিকেটে। এই প্রোগ্রাম না হলে আসা হতো না, প্রোগ্রামটা চালু থাকবে এবং আমরা এটা প্রত্যেক বছর করতে পারি, এই কামনা ব্যক্ত করে আমি ধন্যবাদ জানাই। আপনার কোন শাখা যাবে, মানে আমাদের যে স্বপ্ন কারো যদি প্রয়োজন হয় তাহলে আপনার কোন আছে, ঠিক আছে? এবারে আমরা এই যে আপনাদের ম্যানেজার আগে টিম ম্যানেজার, আমি মাসুদ রানা, আমি এই অফিসে আছি, সিনিয়র অফিসার আইটি। 2017-এর ব্যাচ, অনেক জুনিয়র। আসলে আমার মনে হয় বেশিরভাগ ক্রিকেটের সিনিয়র। আসলে খেলাধুলা আমরা হয়তো বা হার জিত তো থাকি, দলের মধ্যে কিন্তু এই যে মনের যে প্রশান্তি, মাঠে আসলাম, দৌড়াইলাম, এবং আমরা সারাদিন ব্যাংকিং করার পর আমাদের শরীর দেখলেই বোঝা যায় যে আমরা আসলে কতটুকু শারীরিক পরিশ্রম করি। এখন এই যে যতটুকু দৌড়াইলাম এটাই প্রাপ্তি, যতটুকু ঘাম ঝরলো, কে জিতলাম কে হারলাম, এটা তো মনের একটা নিঃসন্দেহে, মানে কোনো কিছু কোনো প্রতিযোগিতায় জিততে পারা এটা নিঃসন্দেহে নিজের মনের মধ্যে আনন্দ পাই আমরা নিজেরা। কিন্তু আসলে আমাদের এই যে শারীরিক ফিটনেসের জন্য আমরা অনেক মানে ঘুরে ফিরে দেখা গেছে কি আমি কুড়িগ্রাম চলে আসলাম, এবং আমরা সাথে আজকে বলছিলাম স্যার এটা আমাদের লিগ মাস্ট সামনে 28 তারিখে একটা খেলা আমাদের আইএফআইসি ব্যাংকের সাথে খেলা। এর আগে আমরা অগ্রণী ব্যাংক দিয়েছি। আমরা আসলে আমাদের দুর্বলতা, সক্ষমতা এগুলো একটু বোঝাই। একটু ধন্যবাদ স্যার এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমার টিম বলা দরকার আছে কি আমি বলেছি আপনি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয়, আমাদের এরিয়ার ডিজিএম ইনচার্জ জ্যোতিষ স্যারকে। জ্যোতিষ স্যারের সাথে আমার একটু আরও ক্লোজ কন্ট্যাক্ট ছিল, কারণ জ্যোতিষ স্যার আর আমি একসাথে থাকতাম দিনাজপুর এরিয়া। স্যারের অনেক ভিউজ, অনেক আইডিয়াস, অনেক কিছুই স্যার আমার সাথে শেয়ার করছে এবং আমি ওতে অনেক
উপকৃত হয়েছি এবং স্যারের সাথে আমরা এই যে মাসুদ যে কথা বলি, এই টিমটাতে গড়ার পিছনে স্যারের অবদান অনেক। আমাদের আগামীকালকে এই আগামী ম্যাচের সাথে জ্যোতিষ স্যারের নেতৃত্বে আমরা গতবার আইএফএসি থেকে হারাইছিলাম, খুব ভালোভাবে হারাইছিলাম। তো স্যার অনেক দিন ধরেই বলতেছে এখানে জয়েন করার পর আপনারা কুড়িগ্রাম আসেন খেলতে। তো আমরা স্যারকে এতবার স্যার বলছি, আসলে আমরা লজ্জিত হয়ে গেছি। স্যারকে আমরা সময় আমরা বিভিন্ন কারণে আমাদের হয়ে ওঠে নাই। তো স্যারেরকে আমরা এই জন্য স্যার এতবার বলছেন এই জন্য দুঃখিত। আর আজকে এই এত সুন্দর আয়োজন, আমরা দিনাজপুর চ্যালেঞ্জার বা দিনাজপুর এরিয়ার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এবং সমগ্র কুড়িগ্রাম টিমকে ধন্যবাদ তাদের ম্যাচ জেতার জন্য। এবং আমরা পরবর্তীতে আপনারাও সামনে হয়তো রমজান পরবর্তী যে কোনো একটা সময়ে সুবিধাজনক আমরা হয়তো আবার 2-3 দিনাজপুরে একত্রিত হব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। সেই সাথে এই খেলার যে উপকারিতা, বিশেষ করে আমরা এই যে সঞ্জীব, এ হয়তো আমাকে চেনে না, কিন্তু আমি একে চিনি। কারণ আমরা যখন 2018 সালে যে সময় আমরা খেলছিলাম, আর সে 19 সালে যখন খেলছিলাম, তখন ওই ইয়ার ম্যান অফ দ্য সিরিজ ছিল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল। তারপরে এই জোহা, এদের সাথে হয়তো এত ক্লোজ কন্ট্যাক্ট আমার হইতো না, কিন্তু এই খেলার সুবাদেই কিন্তু আমাদের ক্লোজ কন্ট্যাক্টটা তৈরি হয়েছে। এবং এই যে আপনারা যারা আসছেন আজকে, হয়তো এই ব্যাংকের পরিস্থিতি আরও টুর্নামেন্ট হবে, সেই সাথে আমি স্যারের কাছে একটা অনুরোধ করবো যে আমাদের যে ডিভিশনাল টুর্নামেন্টটা হয়ে আছে, স্যার একটু এই ব্যাপারে উদ্যোগ নেবেন, ডিভিশনাল টুর্নামেন্টটা যেন আমাদের হয়। বিষয়টা হলো ক্রিকেটকে আমরা ভালোবাসি বলেই বোধহয় আমরা আজকে মাঠে, ভালোবাসি না, ভালো যারা বাসে না তারা হয়তো মাঠে আসতে একটু প্রকাশ করে, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন তারা সবাইকে ক্রিকেটকে ভালোবাসে আমরা এখানে মাঠে আসি। এই জন্য আমাদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু অলরেডি হয়ে গেছে, এটার নাম হলো ক্রিকেটের দ্বারা। আমরা দিনাজপুর থেকে কুড়িগ্রাম আসছি, এই ক্রিকেট টানে আনছে আমাদেরকে, ইনশাল্লাহ কুড়িগ্রামকে দিনাজপুর নিয়ে যাবে এই ক্রিকেটের টানে। আর এই সব কিছুর একজন পৃষ্ঠপোষক হলে সবচেয়ে ভালো হয়। আমরা আমাদের জ্যোতিষ স্যারকে পাইছিলাম দিনাজপুরে, তখন আমরা যে ওনার পৃষ্ঠপোষকতা পাইছিলাম, এবং তাতে আমাদের দলের যে একটা মানে কী বলবো সাংগঠনিক ব্যাপার সেটা করে। এর আগে উনি দিনাজপুর গেছেন, আমাদের সাথে খেলেন, সোনালীর সাথে খেলছেন, সেখানে লাভ করছিলেন আর সফলতা নিয়ে গিয়ে করছেন। আমাদের একটা বিষয় ছিল যে আমরা কিন্তু এই পর্যন্ত দিনাজপুর, এটা আমার প্লেয়ার হিসেবে আমাকে একটু দুঃখ করে বলতেই হবে যে আমরা কুড়িগ্রামকে হারাইতে পারিনি। মনোবল নিয়ে আসছিলাম যে কুড়িগ্রামকে হারাইতে পারবো, কিন্তু কুড়িগ্রাম ডে বাই ডে উন্নতি করছে। জোয়া ভাই বলছে যে ভাই আমার বয়স হয়ে গেছে, খেলতে পারি না, নিয়ে আসছে। কিংফিশার থাকবেই। কিংফিশার কেন আমরা নিচ্ছি, যে কিংফিশার টার্গেট কি কখনো মিস হয় না, যেই মাছটাকে ধরতে যাবে সেটা ধরবে। তো আমাদের মানে মূলত বোলারদেরকে প্রায়োরিটি দিয়ে এই লোগোটা, যে এই কিংফিশার মতো টার্গেট করে উইকেটে সে বল নিক্ষেপ করবে, এবং সেটা তার কিন্তু প্রমাণ দেখছেন, 2-3টা বল সেরকম বোল্ড হইলো, কে জানে নাগিব বোল্ড হয়েছে, এই কারণে আমাদের এটা ডাইভিং কিংফিশার। কিন্তু এটা আমাদের যে মাছরাঙ্গা টেলিভিশন ওই যে মোড়ে বসে ঘুমাচ্ছে ওই কিংফিশার না, এটা কিন্তু ডাইভিং কিংফিশার। ঠিক আছে, এই পরে দেখা যাচ্ছে কি সূর্য কি পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে সূর্য, নিচে আছে সমুদ্র হচ্ছে কামনেস, মানে ঠান্ডা, মানে গরমও আছে ঠান্ডাও আছে, গরম আছে ঠান্ডা আছে। এই হচ্ছে কিন্তু প্লেয়ারের লাল নীল রং বুঝি নাই স্যার, ওটা কোনটা চেষ্টা করছি, ওটা হচ্ছে লাল, যেটা ওটা আগুনের মতো বিষয় আর কি, মানে দেখবেন যে ফায়ার এরকম কিছু, যা ওটা পরে শুনিয়ে সবার পুরো গাড়ি ভরে যদি আসতেন তাহলে আরো ভালো লাগতো। আমাদের গাড়ি এখানে গাড়ি গোসল দেওয়ার জন্য গাড়ি ভর্তি করে আনা যেত, গাড়ি ভর্তি করে আনলে বিপদ, ওইখানে লোক কমে যায়। আমরা তো খালি ভয়ে এই জিনিসটা সবার সামনে ভালো করে আনি, আমি চুপি আপনারা এই অ্যারেঞ্জ করছেন, এবং ডিজিএম স্যারকে এটা একটা আমরা কমিটমেন্ট স্যার এটা জানবে না কেউ, আমরা এগুলো চলে যাবো, আপনার এখানে লোকেরও ঘাটতে হবে, সেটা এর মধ্যে আমাদের বেশ কিছু কিন্তু প্রমিলা দর্শকও আসছে, তাদের জন্য আমরা হাততালি দেই। তারপরে যে সাদিউলের ফ্যামিলি,
তারপরে করিমদের ছেলে মেয়ে ছিল, আবার সকালে একজন দেখছেন টিমের অফিসার, আর আশেপাশে প্রচুর দর্শক গিয়ে লড়াই কিন্তু এখন দারুণ খেলছে। আমাদের ভালো এই ইয়া ইমরান তো দারুণ খেলতেছে, আগে তো টিমে চান্স পেতো না। জিয়া আজকে যে শেষ দুইটা যে সাইড মারছে ব্যস্ত থাকে, একটু মাসুদ ছাড়া আমরা মুখ এই দলটার হচ্ছে নিউক্লিয়াস খেলাধুলা থেকে শুরু করে সবকিছুতেই আছে অর্গানাইজ। আর ফরহাদ আসতেছে হ্যাঁ, এই ফরহাদ এই যে দুই ভাইরা আছেন থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তারা যদি কথা বলতে বলে সবাই আসেন, পিছনে আসেন। এই খেলোয়াড়রা সবাই যান। একবারে ফোন করে থাকি লিখছেন না নাই ট্রফিতে কই গেল লেখা হলো না আচ্ছা দেখে নিব আমরা